আজ দিনটি হলো রাস পূর্ণিমা। আর রাস পূর্ণিমার এই পূর্ণতিথিতে বৌদিদের বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে। আসলে লক্ষ্মী পুজোতে তারা পুজো করেনি, তাদের ইচ্ছে ছিল এই রাস পূর্ণিমায় নতুন মন্দিরে নতুন মূর্তি এনে পুজো করবে। ওই জন্যই কিন্তু করা হয়নি আর লক্ষ্মী পুজোতে। আর শুধু পুজো নয়, সঙ্গে গান নাচ সব কিছুর আয়োজন ছিল। একটা জমজমাটি সন্ধে হতে চলেছে আজকে। চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার যাওয়ার কথা ছিল একটু সকালের দিকেই, কিন্তু তার হয়নি, মা বাড়িতে নেই, ওই জন্যই 12টা বাজতে যাচ্ছে। এখন কিন্তু আমি যাচ্ছি, হয়তো গেলে আমাকে বলবে বৌদি যে তোকে বলেছিলাম সকালে আসতে, তুই এখন আসছিস। আসলে কি বলো তো, ওই বাড়িতে যখনই যাই হোক না কেন সেই আমাকে থাকতেই হয়। ওই যে লাল টিনের ঘরটা দেখা যাচ্ছে, এই বাড়িতেই কিন্তু যাব, ওই যে বাড়ির পাশে। আর রোজ দিন ওদের বাড়িতে একবার হলেও আসতে হয়, তার কারণ ওদের বাড়িতে তো গরু ছাগল কিছু নেই। ওই সবজির খোসা ভাতের মার সমস্ত কিছু জমিয়ে রাখে, আর আমাদের বাড়িতে নিয়ে আসা হয় সেই গরু ছাগলকে খাওয়ানোর জন্য। বৌদিই বলে ফেলে দেবো কেন, নিয়ে খাওয়াস, তাতে কাজে লাগবে। তো ওই জন্য রোজ দিন একবার হলেও আসা হয়। এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। তবে পুজোটা শুরু হলেও শেষ হতে বেশ খানিকটা সময় লাগবে, কারণ 3টে পুজো পর পর হবে। ওই জন্যই প্রথমে গণেশ পুজো হবে, তারপরে বিশ্বকর্মা পুজো, আর লক্ষ্মী পুজো হবে সকলের শেষে। বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা পুজো করা হয়েছে, কিন্তু নতুন মন্দিরে নতুন মূর্তি আনা হয়েছে, তাই বিশ্বকর্মা পুজোটাও কিন্তু আজকে করা হবে। গণেশ পুজো হয়ে গেছে, এখন বিশ্বকর্মা পুজোর জন্য জোগাড় যন্ত্র চলছে। আর এরপরেই তো সন্ধে হয়ে আসবে, আর ওই সময়ই লক্ষ্মী পুজোটা করা হবে। সাধারণত ওই সন্ধেবেলায় কিন্তু সকলের বাড়িতে লক্ষ্মী পুজোটা হয়। এদেরও ঠিক ওরকমভাবেই সমস্তটা গোছানো হয়েছে। ঠাকুরের মূর্তিগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, দেখে যেন মন ভরতেই চাইছে না, মনে হচ্ছে আরও খানিকটা সময় দেখি। আমার তো ঠিক এমনটাই মনে হচ্ছে। আমার মনে হয় আমার সঙ্গে সঙ্গে অনেকেরই এমনটা মনে হচ্ছে। পুজো হয়ে গেছে, এবারে হোমযজ্ঞ করে পুজোটা শেষ করা হবে। যজ্ঞটা তো সকলের শেষেই করা হয়, তাই এখন যজ্ঞর জন্য সমস্ত কিছু রেডি করে নেওয়া হচ্ছে। আর বাইরে হচ্ছে কীর্তন, আর সন্ধ্যের পরে শুরু হবে বাউল গান। আসলে দাদার খুব ইচ্ছে ছিল যে বাউল গানের অনুষ্ঠান করবে, ওই জন্যই কিন্তু আয়োজনও করে ফেলেছে। তবে বেশ ভালোই লাগছে, পাড়ার সকলে একসঙ্গে কিছুটা সময় কাটাবে, আনন্দ ভালো লাগা সমস্ত কিছুই থাকবে এর মধ্যে। আমার দিদাকেও কিন্তু নিয়ে এসেছি, আসলে দূরে কোথাও যেতে পারে না, বাড়ির পাশে হচ্ছে, ওই জন্যই নিয়ে এসেছি। যখন খারাপ লাগবে বাড়িতে দিয়ে আসা যাবে। তবে শুধু আমার দিদা নয়, আমাদের পাড়ায় যত বয়স্ক মানুষ রয়েছে সকলেই কিন্তু এসেছে আজকে। তার কারণ তারা কেউ দূরে কোথাও গান শুনতে যেতে পারে না, আর বয়স্ক মানুষদের বাউল গান কিন্তু ভালো লাগার একটা জিনিস। তবে আমাদের যে ভালো লাগে না এমনটা নয়, আমিও কিন্তু বাউল গান শুনতে বেশ ভালোবাসি। বেশ কয়েকজন শিল্পী এসেছে, খুব দূর থেকে তারা আসেনি, কেউ হয়তো জলপাইগুড়ি, কেউ হয়তো শিলিগুড়ি থেকে এসেছে। ওই 6 থেকে 7 জন মতো এসেছে। দেখো, ইনি একজন শিল্পী, তবে ইনি বাচ্চাদের মন বুঝতেও জানে। বাচ্চাদের সঙ্গে কি সুন্দর নিজেকে মাতিয়ে তুলেছেন, তাদের সঙ্গে আবার নাচও করছেন। বলছে তোরা নাচতে পারিস না, এই দেখ আমি নাচতে পারি। শিল্পীরা কিন্তু ঠিক এরকমটাই হয়, সমস্ত পরিস্থিতিতে তারা নিজেকে মানিয়ে নিতে পারে, আর সবার সঙ্গেই কিন্তু তারা মিশতে পারে, তাই না বলো? আর এমনটা হওয়াটাই উচিত, কারণ তারা তো শিল্পী। প্রত্যেকেই গান শুনিয়েও কিন্তু আমাদের মন ভরিয়ে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় 11:30 পার হয়ে গেছে, তবুও বাচ্চারা কতটা আনন্দ করছে, বয়স্ক মানুষেরাও কিন্তু এখনো বসে রয়েছে গান শোনার জন্য। তবে অনেকটা রাত হয়ে গেছে তো, আর বেশিক্ষণ চালানো যাবে না, এবারে বন্ধ করে সকলকে বাড়ি যেতে হবে। যাকে চলো, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক করে দিও,
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।